আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব, ইনকামবেন্ট। চলুন শুরু করা যাক। এই ছবিটা দেখুন তো, একজন সিংহাসনে আর একজন পাশে দাঁড়িয়ে। বলুন তো, ক্ষমতা কার হাতে? যিনি কোনো পদে বা দায়িত্বে আছেন তাকে ইনকামবেন্ট বলে। চলেন ব্যাপারটা আরও সহজ করে বুঝি। সহজ কথায় ইনকামবেন্ট মানে হলো যে মানুষটা অলরেডি চেয়ারে বসে আছে। মানে ইনকামবেন্ট হলো সেই ব্যক্তি যে অলরেডি ক্ষমতায় আছে, নতুন কেউ না। যেমন ধরুন দি ইনকামবেন্ট কিং, মানে যিনি এখনকার রাজা। শব্দটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয়, রাজনীতি, ব্যবসা, এমনকি স্কুলেও। কিছু উদাহরণ দেখা যাক। এর মানে হলো যে সিনেটের এখন দায়িত্বে আছেন, তার জন্য আবার জেতাটা বেশ কঠিন ছিল। মানে কোম্পানির বর্তমান যিনি সিইও, তার সময়ে কোম্পানির অনেক উন্নতি হয়েছে। অর্থাৎ যিনি এখনকার প্রফেসর, তিনি ডিপার্টমেন্টের গবেষণার কাজে অনেক সাহায্য করেছেন। আচ্ছা, এবার একটা গল্প শোনা যাক, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। গল্পের শুরুতে আছে রিনা। সে এখন স্কুলের ক্যাপ্টেন, তাই রিনা হলো ইনকামবেন্ট ক্যাপ্টেন। এবার এলো কামাল। ও নতুন ক্যাপ্টেন হতে চায়, মানে ও হলো চ্যালেঞ্জার। তাহলে স্কুলের ইলেকশনটা হচ্ছে ইনকামবেন্ট রিনা আর চ্যালেঞ্জার কামালের মধ্যে। গল্পটা থেকে কি বুঝলাম? যে পদে আগে থেকেই আছে, যেমন রিনা, সেই হলো ইনকামবেন্ট। তো শব্দটা সহজে মনে রাখার উপায় কি? চলেন একবারে দেখে নিই। ইনকামবেন্ট মানে হল বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তি, নতুন চ্যালেঞ্জার না, বরং যিনি এখন ক্ষমতায়। এবার একটা প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট টিমের ইনকামবেন্ট ক্যাপ্টেন কে? উত্তরটা ভাবুন।